স্তব্ধ নির্ভীক প্রতিবাদী কণ্ঠ। প্রয়াত পঙ্কজ দত্ত, প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। বারাণসীর হাসপাতালে পঙ্কজ দত্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বারাণসীর থিওজফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। 23শে অক্টোবর বারাণসীতে বক্তৃতা দিতে গেছিলেন। বারাণসীর অনুষ্ঠানে সেরিব্রাল অ্যাটাক হয় পঙ্কজ দত্তর। তারপর অসুস্থ হয়ে পড়েন, নাক মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। 1 মাসেরও বেশি সময় ধরে ভর্তি ছিলেন বারাণসীর হাসপাতালে। রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য দিতে পারবেন এই নিয়ে। রাজশ্রী, দেখো, 23শে অক্টোবর যখন বারাণসীর থিওজফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার প্রস্তুতি নিয়ে তিনি বেরোচ্ছিলেন, তখনই আচমকা অসুস্থ হয়ে পড়েন, নাক মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয় এবং বারাণসীতেই ট্রমা কেয়ার সেন্টার হসপিটালে তাকে ভর্তি করা হয়। তারপরে ডাক্তারদের একটি বোর্ড গঠন করা হয়, যারা নিয়মিত তার শারীরিক অবস্থার গতি প্রকৃতির খেয়াল রাখছিলেন। চিকিৎসায় রীতিমতন সাড়া দিয়েছিলেন, মানসিক জোর ছিল তার এবং তিনি শারীরিক অবস্থার তার উন্নতিও হচ্ছিল। কিছুদিন আগে আবার তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে এবং আজকে প্রায় 37-38 দিন তিনি লাগাতার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন বলা যেতে পারে। এবং তারপরে আজকে এই শোক সংবাদ আমাদের কিছুক্ষণ আগে এসে পৌঁছয় যে তার মৃত্যুর সংবাদ। এবং এই গোটা সময়কাল ধরে তার চিকিৎসা চলেছে। তিনি সাড়া দিয়েছেন, কখনো কখনো অগ্রগতি হয়েছে শারীরিক অবস্থার, কখনো অবনতি হয়েছে। কিন্তু এই দৃপ্ত দৃঢ় মানুষের চলে যাওয়া এইভাবে মৃত্যুর সঙ্গে লড়াই করে, সেটা অবশ্যই অত্যন্ত শোকের একটা সংবাদ। এটা তুমি বলতেই পারো, অবশ্যই এটা আমাদের কাছে সকলের কাছে একটা অত্যন্ত শোকের সংবাদ। একেবারে 1 মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা চলছিল তার বারাণসীর হাসপাতালে এবং আজকে জীবনাবসান হলো তার। ফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের সঙ্গে। পঙ্কজ দত্তর জীবনাবসান, সলিলদা কি বলবেন? সুরজিৎ, একটা নির্ভীক কণ্ঠকে অন্যায়ভাবে স্তব্ধ করা হলো। শ্রদ্ধেয় পঙ্কজ দত্ত প্রাক্তন আইজিপি ওয়েস্ট বেঙ্গল প্রয়াণের খবর শুনে আমি শোকাহত বললে কম বলা হয়। আমি হতবাক ও বাকরুদ্ধ। আমি আমার একজন শ্রদ্ধেয় অভিভাবককে আজ হারালাম। যে দুঃখজনক পরিস্থিতিতে তাকে অনৈতিকভাবে যে মানসিক যন্ত্রণার শিকার হতে হয়েছিল, তা একেবারেই কোনোভাবেই সমর্থন করা যায় না। হয়তো তার নির্ভীক ও নিরপেক্ষ প্রতিবাদী অবস্থানের জন্য এইরকম একটা মানসিক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। রাজধর্ম পালনের নামে তার উপর যে মানসিক অত্যাচার হয়েছিল, সেটা আইনের চোখে চরম অপরাধ ছাড়া অন্য কিছু বলে আমি ভাবতে পারছি না, যা তার আত্মসম্মান বোধ ও ব্যক্তিত্বের উপর চরম আঘাত এনেছিল। সেই আঘাত সম্ভবত ওনাকে এক পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছিল, যার জন্য তাকে প্রাণ দিতে হলো। আমার ব্যক্তিগতভাবে ওনার সাথে একসঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল বহু বছর আগে, একসাথে একই জেলাতে। প্রায় আমার সাথে স্যারের যোগাযোগ ছিল, প্রায় উনি খবর নিতেন। আজকের বর্তমান সমাজের যে ট্রান্সফরমেশন হচ্ছে, সমাজের যেভাবে পরিবর্তন, যে ডিক্লাইনিং সোসাইটি আমাদের সমাজ যেটা হচ্ছে, সেই ব্যাপার নিয়ে প্রায় উনি ওনার কনসার্ন প্রকাশ করতেন। টেলিফোনে আমার সঙ্গে কথা হতো। তার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। আমার বাক রুদ্ধ হয়ে গেছে, আমি আর কিছু বলতে পারছি না। সুব্রজিৎ, থ্যাংক ইউ। সলিলদা, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।